إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله المولى العظيم বাংলাদেশের মুক্তিকামী জনতার হৃদয়ের স্পন্দন জুলাইয়ের গণঅভ্যুত্থানের অগ্রসেনানী ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির আজকের এই গাইবান জানাজার এই মুহূর্তে আমরা সকলে উপস্থিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত শুরার সদস্য প্রবীণ রাজনীতিবিদ জনাব এম ওয়াজেদ আলী। উপস্থিত আছেন পৌরসভা জামাত ইসলামীর সম্মানিত আমির সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক সকল ভাইস চেয়ারম্যান বিশিষ্ট জননেতা জনাব ইব্রাহিম চৌধুরী, সম্মানিত পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, আমার একান্ত প্রিয় আজকের এই নামাজের জানাজায় উপস্থিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকে আপনারা অত্যন্ত আবেগ নিয়ে শোকাহত মন নিয়ে এই নামাজের জানাজায় আপনারা উপস্থিত হয়েছেন। আমরা একটু পরেই আমাদের প্রাণপ্রিয় ভাইয়ের গাইবানের জানাজায় আমরা উপস্থিত হয়ে আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে তার জীবনের সকল ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, একটি জীবন একটি ইতিহাস, সেই জীবনের নাম হলো শহীদ শরীফ ওসমান হাদি। বাংলাদেশের প্রতিটি মুক্তিকামী জনতার, ইসলাম প্রিয় জনতার, মানবতার হৃদয়ের গভীরে যাকে স্থান করে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের শরীফ ওসমান হাদি, যাকে অত্যন্ত নির্মম বলেন, আধিপত্য বলেন, ওই দালালেরাম তাকে অত্যন্ত নির্মম বলেন, গুলি করেন, রক্তাক্ত করার মধ্য দিয়ে তাকে খুন করা হয়েছে। আজকে এই হাদি নামাজের জানাজায় ঢাকার সংসদ পর্যায়ে মানিক নিয়ে বিনিয়োগ অনুষ্ঠিত হয়েছেন। লক্ষ লক্ষ জনগণ, ইসলাম প্রিয় জনগণ, দেশপ্রেমিক জনগণ ওই নামাজের জানাজায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে তারা শপথ গ্রহণ করেছেন যে বাংলাদেশের দীর্ঘ 16টি বছর আওয়ামী দুঃশাসনের মধ্যে মানবতাকে জিম্মি করে রাখা হয়েছিল। এই দুঃশাসনের নাম শেখ হাসিনার কোন বেকারত্বদেরকে বাংলাদেশে স্থান দেওয়া যাবে না। এবং স্বৈরাচারের কোন দুশমন আমরা বাংলাদেশের আর নতুন করে জন্ম হতে দেব না। সম্মানিত উপস্থিতি, আমরা সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা দীর্ঘ 16টি বছর মানবতার মুক্তির সংগ্রামে ছিলাম। 16টি বছর আমরা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছিলাম। আমরা আমাদের জীবন থাকতাম আগামীর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরাম, তাই আজকে আমরা আমাদের প্রিয় ভাইকে হারিয়ে আমরা শোকাহত হয়েছি। আমাদের সুখকে শক্তিতে পরিণত করতে হবে, আমাদেরকে আল্লাহ রঙে রঙিন হতে হবে, আমাদেরকে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত হতে হবে, আমাদেরকে বাংলাদেশের
অতন্ত্র কলোনির ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ।